হাই ভিউয়ার্স, আজকে চলে আসলাম আবার আমার কচু খেতে। এই যে কচু দেখা যাচ্ছে, এটি সাধারণত আমাদের আঞ্চলিক ভাষায় মুখী কচু বলা হয়। এই কচু একটি উন্নত মানের সবজি, যা কন্দ জাতীয় ফসল। এই ফসলে সাধারণত ভিটামিন এ ও লৌহ বিদ্যমান থাকে। তবে ধারণা করা হয় এই কচু প্রথম উৎপত্তি হয় ভারতের দক্ষিণ ভারতের দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। বাংলাদেশ এবং ভারতে পর্যাপ্ত পরিমাণে এই মুখী কচু চাষাবাদ হয়ে থাকে। তবে এই মুখী কচুর বৈজ্ঞানিক নাম হচ্ছে কোলোসিয়া এসকুলেন্টা এবং আরাসি গোত্র অন্তর্ভুক্ত। এই কচু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। কোনো অঞ্চলে আঞ্চলিকভাবে মুখী কচু বলে, বিন্নি কচু বলে, গুড়ি কচু বলে, বিভিন্ন নামেই পরিচিত। তবে এই কচু সাধারণত দোআঁশ মাটিতেই ভালো হয়। তবে ছায়াযুক্ত স্থানে চাষ করা যায়, যা সাধারণত পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাড়ির আশেপাশে ছায়াযুক্ত স্থানেও এই কচুর চাষ করা হয়ে থাকে। এই কচু সাধারণত খরিফ মৌসুমে চাষাবাদ করা হয় এবং ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্তই এই কচু রোপণের উপযুক্ত সময়। তবে এই কচু রোপণের জন্য সাধারণত এক সারি থেকে আর এক সারি দূরত্ব 22 থেকে 24 ইঞ্চি হওয়া উত্তম, এবং একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব 9 থেকে 10 ইঞ্চি, এবং একটা সারি থেকে আর একটা সারির দূরত্ব সাধারণত 22 থেকে 24 ইঞ্চি হলেই বেশ ভালো হয়। তবে এই চাষাবাদে তেমন একটা বেশি কষ্ট হয় না, একটু সহজই চাষ পদ্ধতি। কন্দ রোপণের 1.5-2 মাস পরে আগাছা পরিষ্কার করা হয় এবং পরবর্তীতে পিলি বাঁধা হয়। তবে রোপণের আগেই সাধারণত টিএসপি, গোবর, এমওপি, বোরন, জিঙ্ক এগুলো শেষ চাষের সময় মাটিতে দিয়েই কচু রোপণ করা হয়। এবং কচু রোপণের জন্য সাধারণত 5 থেকে 6টি চাষ দিয়ে ভালোভাবে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। তবে এই কচু সাধারণত সারিবদ্ধভাবে রোপণ করা হয়। তাই এইটা ছিল আমার আজকের প্রথম পর্ব। এর পরবর্তীতে এই চাষ পদ্ধতি সিরিজ ভিডিও আকারে আমি উপস্থাপন করব। তাই আর কিছুদিনের মধ্যেই এর দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সকলকেই ধন্যবাদ।